যেহেতু বসাইছেন, এখন কিছু কথা বলতে হবে, কিছু কথা শুনতে হবে। তো এই কথাগুলো হবে ইখলাসের সাথে বলা এবং ইখলাসের সাথে আমলের নিয়তে শোনা। কথা ঠিক না বেঠিক? এখন আমি যে কথাগুলো বলতে চাইবো, যে কথাগুলো বলবো, আমি কিন্তু কোনো নোট করে নিয়ে আসি নাই। আর 2 ঘন্টা, 1.5 ঘন্টা, 1 ঘন্টা সময় কথা বললে এই কথাটা নোট করে নিয়ে আসাও সম্ভব না। সংসদ ভবনে যখন সংসদ সদস্যরা কথা বলে, দেখবেন নোট করে নিয়ে যায়। তারা মোটামুটি 3-4 পৃষ্ঠা, 5 পৃষ্ঠা নোট করে নিয়ে যায়। বক্তব্য দিছে মাত্র 5 মিনিট। কত মিনিট? 5 মিনিটের বক্তব্যে সে নোট করে নিয়ে গেছে, মোটামুটি একটা খাতার মতন হয়ে গেছে। আর একজন বক্তা যদি 1 ঘন্টা কথা বলার নোট নিয়ে আসতো, তাইলে তো কাঁধে কইরা একটা খাতা নিয়ে আসা লাগতো। কথা ঠিক না বেঠিক বলে? এখন নোটও নিয়ে আসলো না, কথাও বলবে। এই যে কথা বললো, এটা বলাইলো কে বলেন? আল্লাহ যে কথা বলাইছে, এই কথাটা বলাইবে কাদের চাহিদা অনুযায়ী বলেন? আপনাদের চাহিদা অনুযায়ী। আপনাদের আগ্রহ যতক্ষণ ভালো আছে, বক্তার কথা বলতেও ভালো লাগবে। আল্লাহ তাআলা বলাইবে, আগ্রহ চাহিদা কমে যাইবে, আপনাদের মন ছুটে যাইবে, তো দেখবেন আর ঢক হইতেছে না। তা আমরা যারা বসছি, আমাদের কোনো অন্য নিয়ত নাই। নিয়ত যেহেতু আপনাদের মেহমানদারির ব্যবস্থা আছে, অনেক লোক আছে যে যাক মেহমানদারিটা শুরু হোক, তাইলে পরে যেমন এমন লোক আছে না 2-1 জন? এখানে নাই, অনেক জায়গা দেখা যায়। কচুয়া মাহফিলে গেছিলাম, মাহফিল মসজিদের ভিতরে, এই যে সিরাতুন নবী, মিলাদুন নবীর মাহফিল, মসজিদ ভরছে। তো মোনাজাত শেষ করে দেখি সামনে ঈদগার মাঠ সব ভরপুর। এত লোক কোথার থেকে আসলো? যে কয়গুলো সব হইলো যে শেষ অতিথির একটা পাওয়ার। শেষ অতিথি বলতে যে বিরিয়ানি খিচুড়ির পাওয়ার। তা আমরা আসছি, আমাদের এমন কোনো নিয়ত নাই। কর্তৃপক্ষ, আমরা আসছি বয়ান শুনতে, তারা ব্যবস্থা করছে, এটা আমরা বোনাস হিসাবে নিয়ে যাবো। আল্লাহ কবুল করুক, বলি আমিন। ভাইয়েরা আমার, পয়গম্বর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়া আগমন করলেন, আগমন করার পরে জঙ্গলের হিংস্র প্রাণী বাঘ ভাল্লুক পয়গম্বর আদমের সাথে দেখা করতে গেল। একজন পয়গম্বর আদি পিতা আব্বা জান তার সাথে জঙ্গলের হিংস্র প্রাণী দেখা করার জন্য গেল। দেখা করে চলে আসলো। যখন জঙ্গলের মধ্যে ঢুকছে, তো জঙ্গলটাই ঘ্রাণে ভরে গেছে, সুবাসে ভরে গেছে। অন্য হিংস্র প্রাণীরা বলে, তোমরা কি নিয়ে আসলা এত ঘ্রাণ? কারণ কি? কয় জানো না, আদি পিতা আব্বা জান আদম দুনিয়া আগমন করছে, তার সাথে দেখা করার জন্য গেছিলাম। দেখা করে আসছি, বোনাস হিসাবে আমাদের একটা জান্নাতি পাতা দিয়া দিছি, যেই পাতার মধ্যে এত সুবাসে ভরা। সুবহানাল্লাহ। অন্য যে প্রাণীরা আছে তারাও চলে গেল, যা বলতেছে পয়গম্বর আদম, আমাদের আগে যারা আসছে তাদের যে পাতা দিয়েছেন, ওই পাতাটা দেন, আমরা পাতা নিতে আসছি। আদম নবী ওই পাতা তাদেরও দিয়ে দিল। এবার জঙ্গলে গিয়া ওদের পাতা আর এই পাতা মিলায় সব সুরাত ঠিক আছে, সব চেহারা ঠিক আছে, গঠন ঠিক আছে। এখন তারা ওই আগের আগের হিংস্র প্রাণীর পাতা নিয়ে দেখে গ্রান, এদের পাতায় গ্রান নাই। এখন জিগায়, কি ব্যাপার, তোদের পাতা আর আমাদের পাতা একই, কিন্তু গ্রান নাই, কারণ কি? এবার বলতেছে, আমরা তো পাতা আনার জন্য যাই নাই, আমরা গেছিলাম পয়গম্বরের সাথে দেখা করতে। উপহার হিসাবে আমাদের দিয়া দিছে, তো সুবাসে ভরপুর করে দিছেন আল্লাহ। আর তোমাদের নিয়ত ছিল পাতা আনতে যাওয়া, পাতা আনছো, পাতা পাইছো, কিন্তু ঘ্রাণ পাইলা না। আমি আমার যুবক ভাইদের বলবো, যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, এখনো যারা দোকানপাটে বসে রয়েছেন, যাব একটু পরে যাই, এখনো তো মাহফিল বহুত সময় চলবে। খিচুড়ির আয়োজন আছে, খিচুড়ি হোক, তারপরে তো যাব। আমি বলবো, বাবা আপনারা সময় আছে কয়দিন কে বেঁচে থাকি কারো জানা আছে নাকি বলেন? আজ আছি কাল নাও থাকতে পারি বাবা।
মাহফিলের আয়োজন হয়ে গেল, সময় আছে, চলে আসেন সামিয়ানার নিচে, এখানে বসবেন। আমি বুজুর্গ না, তবে যে চেয়ারে বসেছি এটা অলি বুজুর্গদের চেয়ার, কথা ঠিক না বেঠিক? এই চেয়ারে বসে আপনাদেরকে পথ দেখাইছেন স্যার সিনার হযরতরা, এই চেয়ারে বসে উম্মতরে পথ দেখাইছে চরমনার হযরতরা। ওলামায়ে কেরামকে যতরা আসছেন সকল ওলামায়ে কেরামগণ এই চেয়ারে বৈশা বৈশা আপনাদের পথ দেখাইছেন, কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা যে মজলিসের আয়োজন করলেন, দুনিয়াটা আল্লাহ সাজাইলেন, দুনিয়াটা সাজানোর পরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই দুনিয়ার জীবন গঠন করার জন্য পথ প্রদর্শক হিসাবে আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠাইছেন কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা এক এক কওমে এক একজন নবী রাসূল পাঠাইছেন। যেখানে আল্লাহ তাআলা নবীদের পাঠায়া এক একজন নবীকে আল্লাহ তাআলা সহিফা দিয়েছেন, এক একজন নবীকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন। যেমনি ভাবে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আল্লাহ তাআলা একটা সহিফা দিয়েছেন, ওই সহিফার মাধ্যমে মানুষদেরকে দ্বীনের পথে ডেকেছেন, কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেও আল্লাহ তাআলা একটা সহিফা দিয়েছেন যার নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। ওই আল কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা নবীকে দিয়া, নবী কোরআনের আয়াত পয়রা পয়রা মানুষদেরকে দ্বীনের পথে ডেকেছি। এখন তো নবী নাই, মদিনায় নবী ঘুমায়া গেল, এখন আল্লাহর রসুল জানায়া গেল, দুনিয়ার মানুষ জানো আমি নবী মদিনায় ঘুমায়া যাইব, আমার পরে আর কোন নবী রাসূল দুনিয়ায় আগমন করবে না। আল্লাহর রাসূল বলেন ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আল্লাহর রাসূল বলেন আমি হইলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী রাসূল দুনিয়ায় আগমন করবে না। এরপরে আল্লাহর রাসূল জানায়া দেয় ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর রাসূল বলেন ও দুনিয়ার উম্মতরা শোনো, আমি আল্লাহ তাআলা নবী পাঠাইলাম, নবীর জবান থেকে বলতেছে উম্মতরা শোনো, আমি নবী মদিনায় ঘুমায়া গেল, এই দুনিয়ায় তোমাদের জন্য দুইটা পথ রেখে গেলাম। কয়টা পথ বলেন? দুইটা পথ রেখে গেলাম, দুইটা ঔষধ। তোমরা যদি এই দুইটা ঔষধ ঠিক মতন সেবন করে চলতে পারো, কিয়ামত পর্যন্ত কোনো আনেওয়ালা উম্মত ঈমানি রোগে রোগাক্রান্ত হবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল বলেন এক নাম্বার হলো কিতাবুল্লাহ। আল্লাহর রাসূল বলেন এক নাম্বার পথ হলো আল্লাহ তাআলার দেওয়া ওই শিবানী মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ বলেন। ভাইয়ের আমার, আল্লাহ তাআলা নবীকে নবুয়তি দেওয়ার পরে কোরআন নবীর প্রতি নাজিল করা শুরু করলেন। আল্লাহ তাআলা পরিপূর্ণ কোরআন নাজিল করে দিলেন। এবার এই কোরআনুল কারীম যখনই আল্লাহর রাসূল তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত শুইনা মানুষগুলো যাকে যাকে ইসলামের ছায়াতলে চলে আসতেছে। সুবহানাল্লাহ বলেন। ভাইয়ের আমার, ওই কোরআন থেকে আলোচনা হবে। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম
আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ তাআলা কোরআনে জানায় দেয়, মুমিন বান্দার সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, কোরআন যখন মুমিন বান্দা শ্রবণ করবে, তো মুমিনের ঈমানের তাজাল্লি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। অবিরুদ্ধ বাবাজি, যুবক ভাই, এখনো যারা রাস্তাঘাটে আছেন, আপনাদেরকে অনুরোধ করব, কোরআন থেকে কথা হবে, কোরআন থেকে বয়ান হবে। কোরআন থেকে আমরা যদি বয়ান করি আর কোরআন থেকে শুনি, আল্লাহর রসুলের কথা অনুযায়ী আমরা কোনো দিন ইমানে রোগাক্রান্ত হব না। ঠিক না বেঠিক? এখন আপনাদের কাছে জানতে চাই, এই সমাজের মানুষ এখন হাল জামানায় মানুষগুলো শরীরের রোগের চেয়ে ইমানের রোগ বেশি না কম? মানুষের শরীরে যে কয়টা রোগ আছে তার চেয়ে খুঁজা দেখেন তার ইমানের রোগ বেশি। দগ্ধ হয়ে গেছে শরীর, ইমান দুর্বল হয়ে গেছে, রোগ আর রোগ। আপনার আমার ইমান কিভাবে রোগাক্রান্ত হয়েছে বাবা? আপনি আমি সবাই পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাই কোনো মাবুদকে ছাড়া বলেন, তার মানে আল্লাহ ছাড়া আমার কোনো মালিক নাই। এই কথা কেউ যদি অস্বীকার করে, বলেন সে মুসলমান থাকবে নাকি? সবাই বলেন থাকবে নাকি? তাইলে জবানে আমরা বললাম আল্লাহ হইল আমার মালিক, আল্লাহ ছাড়া আমার কোনো ইলাহা নাই। এখন দুনিয়ার আমার জীবনটা কি আল্লাহর কথা অনুযায়ী চলে না ব্যক্তিগত সিদ্ধান্তে চলে? আল্লাহর কথা অনুযায়ী আমাদের জীবন চলে বলেন? আমাদের জীবনটা কেমন চলে? নিজে যেভাবে মন চায় ওইভাবে চালাইয়া, সময় পাইলে 5 ওয়াক্ত নামাজ পড়ি, সময় পাইলে হালালটা ধরি, যদি বড় ধরনের কোনো অফার আসে তাইলে হারাম ধরতেও দেরি করি না। কথা ঠিক না ঠিক? অথচ আল্লাহ তাআলা বলে, বান্দারে না না, তুমি দুনিয়ায় চলে গেছো, দুনিয়ায় গেছো আমি আল্লাহর হুকুমে, দুনিয়ায় আছো আমি আল্লাহর হুকুমে, আবার দুনিয়া থেকে চলেও আসবা আমি আল্লাহর হুকুমে। এই মাঝখানের সময়টা চলবে কার হুকুমে বলেন? সবাই বলেন কার হুকুমে চলবে? আল্লাহ তাআলা আল্লাহর হুকুমে চালানোর জন্য আমাদেরকে মহাগ্রন্থ আল কোরআন দিয়েছেন। আমি আপনাদের সামনে সেই কোরআন থেকে তেলাওয়াত করেছি বাবা। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে যত আয়াত দিয়েছেন, যত সূরা দিয়েছেন, প্রতিটা আয়াত, প্রতিটা হরফ, প্রতিটা শব্দ আমাদের হেদায়েতের বাণী। কথা ঠিক না বেঠিক? ভাইয়ের আমার, আল্লাহর রাসূল যখন মক্কায় থাকাকালীন যেই সূরাগুলো নাজিল হয়েছে, ওই সূরার শুরুতে লেখা আছে মাক্কিয়া। নবী যখন হিজরত করে মদিনায় যায়, মদিনায় যাওয়ার পরে যেই সূরাগুলো নাজিল হয়, সূরার শুরুতে লেখা আছে মাদানিয়া। তার মানে বুঝলাম আমার নবী হেদায়াত আল্লাহ তাআলা নবীকে নবুয়তি দেওয়ার পরে আল্লাহর রসুল একটা সময় মক্কায় রইলেন, আর একটা সময় হিজরত করে মদিনায় গেলেন। এর দ্বারাও একটা শিক্ষা, ইসলাম আমার নবী প্রচার করেছে আনন্দের মধ্যে নাকি কষ্টের মধ্যে? আমার নবী যেদিন মক্কা ছেড়ে মদিনায় রওনা দিয়েছেন, আমার নবী রাত্রের বেলা ওই কাবা ঘরের দিকে তাকায় আর চোখের পানি ছেড়ে আর বলে, হায় রে, আজকে আমার মাতৃভূমি ছেড়ে হিজরত করা লাগতেছি। আমার তো মন চায় না মাতৃভূমি ছেড়ে আমি হিজরত করে মদিনায় যাব, কিন্তু অর্ডার করেছে আমার আল্লাহ তাআলা তার নিজ জিম্মায় পরিপূর্ণ সিকিউরিটি গার্ড দিয়া আল্লাহর রসুলকে হিজরত করাইয়া মদিনায় পৌঁছায়া দিলেন কে? আমি আপনাদের সামনে যে সূরাটা তেলাওয়াত করেছি বাবা,
কুরআনুল কারীমে 114টি সূরার মধ্যে এই সূরাটা হইল 95 নাম্বার সিরিয়ালের সূরা। এই সূরাটা নাজিল হয়েছে মক্কায়। আল্লাহ তাআলা এই সূরাটার মধ্যে প্রথম কসম খেয়েছেন। ও বাবা, আপনি আমিও কসম খেয়ে কথা বলি, শপথ খেয়ে কথা বলি। কি কারণে বলি? আমাদের কথার গুরুত্ব বাড়ানোর জন্য। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা এবার বলতেছেন, আমার সাথে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা সর্বপ্রথম কসম খেয়েছেন ওয়াত-তিন। তিন মানে একটা ফল, এর বাংলা অর্থ হইল ডুমুর ফল। ও বাবা, আমরা আজকে জানলাম একটা ডুমুর ফল আল্লাহ তাআলা শপথ খেয়েছেন। কারণ কি? অবশ্যই এই ফল, এই গাছ দামি কিনা বলেন? সবাই বলেন, দামি না বেদামি? কুরআনুল কারীমে আল্লাহ তাআলা যে ফলটার কসম খেয়েছেন অবশ্যই দামি। কারণ হইল, আপনাদের কাছে জানতে চাই, আপনার আমার আদি পিতা আব্বাজান আদম এবং আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় ছিলেন? সবাই বলেন, সবাই বলেন, কোথায় ছিলেন? জান্নাতে ছিলেন। আল্লাহ তাআলা জানায় দিল, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তাদের রেখে দেখা দিল, এই গাছের কাছে যাইবেন না, এই ফল খাইবেন না। কিন্তু ইবলিস এত সুন্দরভাবে বুঝাইয়া আদি পিতা আব্বাজান গাছের কাছে গেছে, ফল খাইছি। বলেন তো, ফল খাওয়ার পরে আল্লাহ তাআলার কথার যেহেতু উল্টা হয়ে গেছে, জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জান্নাতি পোশাক খোলা শুরু করে দিয়েছেন। জান্নাতি পোশাক খুলতেছে এখন। ভাইয়ের আমার, জান্নাতি পোশাক যখন খুলতেছেন, যদিও তারা স্বামী স্ত্রীর সামনে উভয়ে যদি বস্ত্রহীন অবস্থায় থাকে, তাইলে উভয়ের লজ্জা আছে না নাই? তাড়াতাড়ি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা গাছ থেকে পাতা ছিঁড়ে তাদের লজ্জা স্থান ঢাকলো। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম লজ্জা স্থান ঢাকলো। কয়, যেই গাছ দিয়া পাতা ছিঁড়ে তাদের লজ্জা স্থান ঢেকেছি, ওই গাছটার নাম ছিল ডুমুর গাছ। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আজকে এই বয়ান থেকে শুরুতে বুঝলাম, জান্নাতেও যে মিশন ইবলিসের ছিল পোশাক খোলা, ওই ইবলিসের মিশন আজও আমাদের মাঝে আছে না নাই বলেন? পুরুষদেরও পোশাক যত খাটো করতে পারে, দেখবেন আপনার সন্তানটা ঢাকায় গেছে, কিছুদিন কাজ চাকরি কইরা বাড়িতে আসছি, বাড়িতে এসে এখন সে লুঙ্গি পরে না, ফুল প্যান্ট পরে না, 3/4 প্যান্ট পরে ঘরে আছে না নাই? তার মানে এই যে পোশাক ছোট শুরু হয়ে গেল। পর্দার অন্তর আড়ালের মাগো, আপনাদেরও বলবো, বর্তমান জামানায় আমার মা বোনরা পোশাক যত খাটো পরতে পারে নিজেকে দামি মনে করে। আসলে না, বুঝতে হবে আমার মা বোনরাও ইবলিসের চক্রান্তে পড়ে গেছে। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা এবার বলতেছেন, ওয়াত-তিন, ডুমুর ফলের কসম, ওয়াজ-যাইতুন, জলফাই ফলের কসম। সুবহানাল্লাহ বলেন।
জলপাই ফলের কসম খেয়েছে। আল্লাহর রাসূল নিজের জবানে বলেন, নিয়ামাস সিওয়াকিয়াজ যাইতুন ফাইন্নাহা সিওয়াকি ওয়া সিওয়াকুল আমবিয়া মিন ক্বাবলি। আল্লাহর রাসূল বলে, আমি নবী সহ আমার আগে অনেক নবী রাসূলরা এই জাইতুন গাছের ডাল দিয়া মিসওয়াক করত, আর জাইতুন ফলের তৈল শরীরে ব্যবহার করত। সুবহানাল্লাহ। তার মানে বুঝলাম এই জাইতুন গাছ, জাইতুন ফলটাও দামি না বেদামি বলেন? ও ভাইয়ের আমার, জাইতুন ফল দামি ফল, কিন্তু আমাদের সমাজে জলপাই কেউ যদি খায় তাইলে মানুষ হাসে কিনা বলেন? কয় টক খাসকা, টক খাইবে তো মহিলারা, এই টক পুরুষে খাইলে তো তার মেধা কমে যায়, বলে কিনা বলেন? এরকম কিছু কথা আছে আমাদের সমাজে, দেখবেন কয় যমজ ফল খাইলে যমজ সন্তান হয়, এমন কথা আছে না নাই? কয় সকালবেলা যদি কেউ ঘর থেকে ডিম খেয়ে পরীক্ষা দিতে যায় তো পরীক্ষার পেপারে ফলাফল তার ডিম পায়। কি ভাই এই কথাগুলো বলে না? অনেক সময় এগুলো বিস্তারিত বলে না, কিন্তু নিষেধ করে যায় না সকালবেলা ডিম দিয়া পরে খানা খাওয়াই পাঠান যাইবে না। কিন্তু এর কারণ কি, সমস্যা কি? সমস্যা হলো ওই জায়গা। আমি আপনাদের বলবো এগুলো সব কুসংস্কার, কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা যা চাইবে, আল্লাহ তাআলা যেটা সিদ্ধান্ত নিয়েছি ওটার উপরে কলম ধরার শক্তি কারো আছে নাকি বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, বলি আমিন। তাইলে দুইটা জিনিস পাইলাম, একটা কসম খেয়েছেন আল্লাহ তাআলা ডুমুর ফলের, দ্বিতীয় কসম খেয়েছেন জলপাই ফলের কসম। 3 নাম্বার আমার আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা জানায়, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তৃতীয় কসম খেয়েছি, সিনা পর্বতের শপথ খেয়ে তোমাদের বলতেছি। একটা পাহাড় আছে বাবা, যে পাহাড়ে পয়গম্বর মূসা দাঁড়ায়া সরাসরি কথা বলতেন কার সাথে? ওই পাহাড়টা অবশ্যই দামি পাহাড়, কারণ ওই পাহাড়ে আল্লাহ তাআলা আল্লাহর সামান্য নূর ঢেলে দিয়েছিলেন, কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা ওই পাহাড়ের কসম খেয়ে বলতেছেন, 3টা কসম খায়াত 4th নাম্বার কসম আল্লাহ বলতেছেন, ওয়া হাযাল বালাদিল আমিন। নিরাপদ শহরের কসম। কোনটা নিরাপদ শহর আপনাদের কাছে জানতে চাই? আমাদের বরিশাল শহর কি নিরাপদ নাকি বলেন? বরিশাল শহর নিরাপদ, ঢাকার শহর নিরাপদ। আপনারা কি বেজার হইতেছেন নাকি? আপনারা যদি কথা না বলেন তো আমার তো বুঝতে বাকি থাকে না যে আমার কইতেছে নামও তাড়াতাড়ি। বরিশাল থেকে সুদূর, বরিশাল থেকে হুজুর আসছে, এর বয়ান শুনবো, আইসে গেছে হুজুরে, আমি অল্পতে ছাইড়া দেব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক, বলি আমিন। কিন্তু যদি আপনারা একটু কথা বলেন, মনে করেন এক হাতে কোনোদিন তালি বাজে না, বাজে এক হাতে? এক হাত সারা দিন চেষ্টা করবেন, কাজ হইবে না, এই হাতের সাথে আর একটা হাত লাগবে তো শব্দ হয়। তা আমি কথা বলতেছি, আপনারা যদি কথাগুলো রিসিভ করেন তাইলে আপনাকেও, প্রথম আমার কথা বলতেছি, আল্লাহ আমাকে সহ আপনাদের সবাইকে উপকার হয় এমন কথা আল্লাহ জবান থেকে বের করে দিতে পারেন, কথা ঠিক না বেঠিক? ভাইয়ের আমার, আল্লাহ তাআলা বলতেছেন নিরাপদ শহরের কসম। কোনটা নিরাপদ শহর? ঢাকার শহরে যাবেন, ওটাও আপনার আমার জন্য নিরাপদ না। আপনি যাইবেন বরিশাল নগরী, সেখানেও আপনার আমার জন্য নিরাপদ না। নিরাপদ শহর হিসাবে একটা নগরী আছে, সেই নিরাপদ শহরটা হইল মক্কা নগরী। সুবহানাল্লাহ বলেন। কারণ এই মক্কা নগরীতে আল্লাহ তাআলা একটা ঘর রেখেছেন, যেই ঘরে আমার আল্লাহ তাআলা দৈনিক প্রতিদিন 120টি রহমত নাজিল করে। সুবহানাল্লাহ বলেন। কারণ এই ঘরটা হলো আল্লাহ তাআলার কাবা ঘর। সুবহানাল্লাহ বলেন।
এই ঘরের প্রতি যে 120টি রহমত আল্লাহ নাজিল করেন, এই 120টি রহমত আবার বন্টন কইরাও দেয়। কয় 120টি রহমতের মধ্যে আরবাঈনা লিল মুসাল্লিন, যারা এই কাবা ঘরটাকে কিবলা বানায়া চতুর্দিক থেকে যারা সিজদা করে নামাজ পড়ে যারা মুসল্লি, তাদেরকে আল্লাহ তাআলা 40টি রহমত বন্টন করে দেয়। সুবহানাল্লাহ। ও ভাইয়ের আমার, ওই 40টি রহমত আপনি আমিও নিতে চাই কি চাই না? যদি চাই তাইলে আপনার আমার 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে কি লাগবে না বলেন? এই পৃথিবীতে আপনি যে যা করেন না কেন, আমার কোনো ব্যক্তিগতভাবে কোনো বাধা নাই। তবে আপনার পায়ে হাত দিয়া বলে যাই, বাবা 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সমস্ত খারাপ কাজ থেকে আপনার নামাজ আপনাকে ফিরাবে। সুবহানাল্লাহ। এজন্য দেখবেন যারা নামাজ ভালো, ওই লোকটার মুখের জবানের ব্যবহারও ভালো। যেই লোকটার নামাজ ভালো, ওই লোকটার লেনদেন ভালো। যেই লোকটার নামাজ ভালো, ওই লোকটার চলাফেরা ভালো। কথা ঠিক না বেঠিক? এখন কথা হইল, হুজুর আমাদের সমাজে কিছু নামাজি আছে, নামাজও পড়ে অন্যের হক নষ্ট করে, এমন আছে না নাই? নামাজি নামাজও পড়ে অন্য মুসলমানের উপরে আঘাত করে, এমন মুসলমান দুই একজন আছে না নাই? তাইলে কোরআনুল কারিমে পাইলাম যে নামাজ পড়লে সমস্ত খারাপ কাজ থেকে নামাজ বিরত রাখবে। এদিকে দেখলাম নামাজও পড়ে আবার গুনার কাজও করে। আসলে বুঝে নিতে হবে, যেই নামাজ আপনাকে খারাপ কাজ থেকে ফিরাবে, ওই নামাজ আজও পর্যন্ত হয় নাই। ঠিক না বে ঠিক? এজন্য আপনার আমার নামাজটা ওই নামাজ চাই, যেই নামাজে দাঁড়াইলে পরে আমার সাথে যেন আল্লাহ তাআলার যোগাযোগ হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, আতা'বুদুল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর রাসূল বলেন, তোমরা যখন নামাজে দাঁড়াবা, তখন তোমরা নামাজে আল্লাহকে দেখতেছো, এমন নিয়ত নিয়ে দাঁড়াবা। সুবহানাল্লাহ বলেন। ভাইয়ের আমার, রজব মাস চলতেছেন, আল্লাহর রাসূল এই রজবে মেরাজে গেলেন, জান্নাত জাহান্নাম দেখলেন। জান্নাত জাহান্নাম দেখা ভ্রমণ কইরা আবার যখন এই দুনিয়ায় আসতেছি, আল্লাহ তাআলা তার হাবিবকে উম্মতের উপহার হিসাবে কয় ওয়াক্ত নামাজ দিয়েছিল জানা আছে নাকি? 50 ওয়াক্ত নামাজ। এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে যদি নবী চলে আসতো, তাইলে আপনার আমার সারা দিন অন্য কোনো কাজ করার সুযোগ ছিল না, খালি নামাজ পড়েই দিন কাটানো লাগতো। কথা ঠিক না বেঠিক? আসলে আল্লাহর রাসূল তো 50 ওয়াক্ত নিয়ে আসবেন না, আল্লাহ 50 ওয়াক্ত দিবেন না, কারণ আমার নবীকে দুনিয়ায় কারো কষ্টের জন্য পাঠায় নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলে, আমি নবীকে দুনিয়া গোটা দুনিয়ার জন্য আমি আল্লাহ রহমত হিসাবে নবীকে দুনিয়ায় পাঠাইলাম। তাইলে যেই নবী রহমত হিসাবে আসলো, বলেন ওই নবী কারো জন্য কঠিন হইতে পারে নাকি? আল্লাহ তাআলা সংক্ষেপ বলি চলে গেলেন। আল্লাহ আমার উম্মতরা তো 50 ওয়াক্ত আদায় করতে পারবে না। বলেন এটা আল্লাহ জানে কি জানে না? জানে কি জানে না বলেন? আল্লাহ জানেন। কয় ঠিক আছে, যাও 5 ওয়াক্ত কমায়া দিলাম, 45 ওয়াক্ত নিয়া আবার চলে আসলেন পয়গম্বর মূসা। বলে, ভাই আপনার উম্মতরা তো এই 45 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, আবার যান। আবার গেলেন, 5 ওয়াক্ত কমলো। এইভাবে কমাইতে কমাইতে 9 বার গেল, 5 নং 45 ওয়াক্ত কমলো। লম্বা ইতিহাস। আল্লাহর রাসূল এবার এই 5 ওয়াক্ত নিয়ে চলে আসলো। আল্লাহর রাসূল বলে,
আমি নবী মেরাজে গেলাম, আমি আল্লাহর সাথে দেখা করেছি, আর আমার উম্মতদের জন্য দৈনিক মেরাজের ব্যবস্থা করে নিয়ে আসছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই নামাজের মাধ্যমে যোগাযোগ হয়ে যাবে বান্দার কার সাথে, জোরে বলেন। আল্লাহ কান্নাকা তারা, তোমরা যখন নামাজে দাঁড়াবা তখন এটা মনে করে নিবা আল্লাহকে দেখতেছো। এই জন্যই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, আলী রে, বলো তুমি যেই রবের ইবাদত করো ওই রবকে কি দেখছো কিনা? আলী সাথে সাথে উত্তর দিয়া দেয়, আমি এমন রবের ইবাদত করি না যেই রবকে আমি দেখি না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর রাসূল বলে, তোমরা যখন নামাজে দাঁড়াবা তখন আল্লাহকে দেখতেছো এমন নিয়তে দাঁড়াবা। যদি এটা না পারো, কমাস কম এটা বুঝবা, এটা চিন্তা করে দাঁড়াইবা যে তুমি না দেখলেও তোমাকে আল্লাহ দেখতেছে। এই আল্লাহকে দেখতেছে, আল্লাহ আমাকে দেখতেছে, এই চিন্তা কইরা যদি কেউ নামাজে দাঁড়ায়, তাহলে নামাজে দাঁড়াইয়া মসজিদের ফ্যান গুনতে পারে না? কি বলেন? কেউ গুণ এরকম আছে নাকি? 2-1 ও বাবা, রাস্তার পাশে মসজিদ, ইমাম সাহেব নামাজ পড়া চলে গেছি, ইমাম সাহেব জানালা দিয়ে তাকায় দেখতেছে মুসল্লি 2-1 নামাজ পায় না, নামাজ পড়তেছি। এবার নামাজ পড়তেছে, ইমাম সাহেব যে গ্লাসটা ঠেলা দিছি, ও যে শব্দ হইছে তাহার ইমা ভাইদা তাকায় দেখতেছে কে গ্লাস লাড়া দিল, আছে না না এরকম 2-1 মুসল্লি। আমি আপনাদের বলবো বাবা, যদিও আমাদের নাই, যদিও থাকে, নামাজের মধ্যে আমাদের ধ্যান, খেয়াল, খুশু খুজু সব কিছু থাকবে একজনের উপরে, তিনি কে? আল্লাহ তাআলা কোরআনুল কারিমে সূরাতুল মুমিনুনের মধ্যে মুমিন বান্দার 7টি গুণের মধ্যে 1 নাম্বার বলে, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। মুমিন বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন তার সম্পূর্ণ ধ্যান, খেয়াল, ভয় সব কিছু থাকে একজনের উপরে, তিনি কে? আপনারা হয়তো বা এই কথা আগেও শুনছেন যে আমাদের নামাজে দাঁড়াইলে পরে আমরা চুলকানি দেই, নামাজের মধ্যে এদিকে তাকাই ওদিকে তাকাই, নামাজের মধ্যে একজনের ধাক্কা দেয়, এরকম নামাজে 2-1 আছে না নাই বলে? অথচ ভাইয়ার আমার, আল্লাহর রাসূল বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আর আলী হইল এই ইলমের শহরের দরওয়াজা। সুবহানাল্লাহ বলেন। সে আলী জিহাদের ময়দানে গেল, যুদ্ধের ময়দানে গিয়ে শত্রুপক্ষের একটা তীর হযরতে আলীর পায়ের মধ্যে ঢুকে গেল। এখন লোকজন আইসা তীর টানতেছি, যখনই টান দেয় আলী চিৎকার দেয়, তার কলিজাটা ছিঁড়ে যাইতেছে। হযরতে আলী বলে, টানাটানি করিও না। আল্লাহর রাসূল বলেন, নামাজের সময় হইতে দাও। নামাজের সময় হয়ে গেছে, আলী ওই তীর অবস্থায় নামাজে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের সামান্য অজুহাত, সামান্য জরুরত হইলে নামাজ ছাইরা দেই। কি ভাই, এমন নামাজি আছে না নাই? হযরতে আলী নামাজে দাঁড়ায় গেল। আল্লাহর রাসূল এক সাহাবীকে বলে, তুমি নামাজে দাঁড়াইবা না। নামাজ শেষ করলো, নামাজ শেষ কইরা সাহাবায়ে কেরামগণ তাকায় দেখে আলীর পায়ে তীর নাই। কি ব্যাপার, আলী তীর কই গেল? কয়, আমি তো কিছু অনুভব করি নাই। সাহাবী বলতেছে, আলী যখন নামাজে দাঁড়াইছে আমি তার পা থেকে টান দিয়া তীরটা বের করে নিয়ে গেছি। বলুন না সুবহানাল্লাহ। যে আলী নামাজের আগে তীর টান দিলে চিৎকার দেয়, সে আলী নামাজে দাঁড়ানোর পরে তার পা থেকে তীর বের করে নেয়, অনুভব করতে পারে না। এই হইল প্রকৃত নামাজ। ঠিক না বেঠিক? এরপরে বলতেছেন, ওয়াল ইশরিনা লিন নাজিরিন, যারা ওই কাবা ঘরটা দুটি চোখ দিয়ে তাকায় দেখে আল্লাহ তাআলা তাদেরকে বাকি 20টি রহমত বন্টন করে দেয়। সুবহানাল্লাহ বলেন।
মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেরে সেবন্ত পাখির নেয় ডানা থাকলে যেতাম মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। কি মদিনায় যাইতে মন চায় কিনা বলেন? মক্কায় যাইতে মনে চায় কিনা? আমাদের নিয়ত করেন, খাঁটি নিয়ত করেন, আল্লাহ তাআলা কোন ভাবে আমাদের নিবে আমরা ভাবতেও পারবো না। যে প্রতি বছর দুই একটা খবর পাওয়া যায়, গত বছরে তো এক রিস্কা চালক হজে গেছে, সুবহানাল্লাহ বলেন। আমাদের নিয়তটা ভালো হোক, তো আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নিবে। আল্লাহ আমাদের কবুল করুক, বলি আমিন। বাইরে আমার তাইলে আমার আলোচনার সামনে আগাচ্ছি। আল্লাহ তাআলা এবার বলতেছেন নিরাপদ শহরের কসম, মক্কা নগরীতে আল্লাহ তাআলা এমন এমন কিছু নিরাপদ, এমন এমন সুন্দর জিনিস রেখেছি। কয় কাবা ঘরটার পাশে একটা পাথর আছে, ওই পাথরে কেউ যদি দুইটা ঠোঁট লাগায়া চুম্বন করতে পারে, ওই পাথর ওই বান্দার সকল গুনাহগুলো টেনে রেখে দেয়। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আল্লাহ তাআলা এই নিরাপদ শহরের কসম খেয়ে, চারটা কসম খেয়ে আল্লাহ তাআলা আমাদের একটা খুশির সংবাদ শোনাইতেছি। অবশ্যই আমরা বুঝলাম আল্লাহ তাআলা এত শপথ খেয়ে আমাদের কি বলবে। আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা এবার বলতেছে, আরে বান্দা জানো, হে মানুষ সম্প্রদায়, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সুন্দর আকৃতি দিয়া বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। এত সুন্দরভাবে আল্লাহ তাআলা শপথগুলো দিয়ে আমাদের এত সুন্দর কথা বুঝাইলো। কয় তোমাদেরকে আমি সুন্দরভাবে বানাইছি। আসলে আল্লাহ তাআলা আমাদের সুন্দর করে বানাইছে কিনা বলেন? আল্লাহ সুন্দর করে বানাইছে কিনা বলেন? একটু জিকিরের সাথে সামনে আগায় আসি। পিছনে সামনে একটু ফাঁকা আছে, পিছে ফাঁকা নাই, আপনারা একটু সামনে আগায় আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তাহলে আল্লাহ তাআলা আমাদের শুনাইলেন তোমাদের সুন্দর আকৃতি দিয়ে বানাইছি। আসলে আল্লাহ তাআলা আমাদের কত সুন্দরভাবে বানাইছি একটু যদি চিন্তা করি, আর আল্লাহর সৃষ্টির ব্যাপারে আমরা যদি উল্টা অভিযোগ করি, সমাজে দেখবেন মানুষ কিছু আছে যে ভালোটাকে ভালো মনে করে নিতেই পারে না, আছে না নাই? ভালো কাজের পরে ওটার একটা আপত্তি করবে। আমরা যদি আল্লাহকে বলি, আল্লাহ বুঝে নিলাম আপনি আমাদের সুন্দর করে বানাইছেন, তবে আমাদের চেহারাটা এত সুন্দর করে দিলেন, এখানে একটা নাক দিয়া রাখলেন, দেখতে তো ভালো দেখায় না, আল্লাহ আমাদের নাকটা যদি একটু সরায়া দিতেন। যদি আল্লাহরে বলতাম, আল্লাহ যদি আমাদের কথা অনুযায়ী নাকটা সরায়া দিত, মনে করেন নাকটা এখান থেকে সরায়া যদি মাথার পিছনে দিয়া দিত, কথা অনুযায়ী ধরেন দিয়া দিছে, এখন আমাদের যখন খাবার খাই, খাবার খাওয়ার সময় মুখে দেওয়ার আগে আমার নাক আমাকে বলে দেয়, এমনই এই খাবারটা তোমার জন্য উপযোগী না, খাবারটা নষ্ট হয়ে গেছে। কথা ঠিক না ঠিক? মুখে দেওয়ার আগে খাবারটা বলে দেয় খাবারটা নষ্ট হয়ে গেছে। আল্লাহকে যদি আমাদের কথা অনুযায়ী আল্লাহ যদি নাক পিছনে সেট করে দিত, খাবার খাওয়ার আগে খাবারের লোকমাটা দইরা পিছনে নিয়ে চেক করে আনা লাগতো কিনা বলে? আল্লাহ তাআলাকে বললাম, আল্লাহ যাক এটা নাক মেনে নিলাম, আমাদের চক্ষু দুইটা এখানে দিলেন, একটা ঠালা জায়গা দিলেন, এই চোখ দুইটা এখানে না দিয়ে যদি একটু কপালের উপরে দিয়া দিতেন, তাইলে তো আরো দূরে দেখতে পারতাম। কথা অনুযায়ী আল্লাহ যদি চোখ দুইটা উপরে উঠায়া দিত, যুবক ভাইরা বৃষ্টির দিনে যখন ফুটবল খেলার জন্য যায়, এই ফুটবল যখন উপর থেকে আসে তো মাথা দিয়ে ধাক্কা দেয়, হেড বলে। কথা ঠিক নেবে? ওইভাবে ফুটবল আসছে, এখন মাথা দিয়ে ধাক্কা দিছে, কপাল চায় যদি ফুটবল এসে লাগে, বলেন অনেক আগেই অন্ধের চশমা লাগানো আমাদের লাগতো কিনা? আল্লাহ কথাই বলেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সুন্দর আকৃতি দিয়া বানাইছি। এখন চক্ষু দুইটা যেহেতু আল্লাহ সুন্দর দিয়া বানাইছে, এখন ওই চক্ষুর সঠিক ব্যবহার দরকার আছে না নাই? ভাইয়ের আমার, যারা প্রাইভেট কারে চলে, কখনো কখনো প্রাইভেট কারে চলে, এই প্রাইভেট কারের জানালাটা কখনো নামায়া দেওয়া লাগে, আবার কখনো কখনো গ্লাস উঠায়া দেওয়া লাগে। কারণ কি? কারণ হইল দুর্গন্ধ আসতেছে, তাড়াতাড়ি এই জানালা বন্ধ করে দেওয়া লাগবে। আপনারা আমরা যে ঘরে থাকি, এই ঘরের কখনো কখনো জানালা দরওয়াজাটা খুলে দেই, আবার বন্ধ করে রাখি। এখন দুর্গন্ধ আসতেছে, কি যেন মরাদ বাইসা যাইতেছে, তাড়াতাড়ি দরজা বন্ধ করে দাও। আবার এখন বাতাস লাগবে, তাড়াতাড়ি দরজা খুলে দাও। তার মানে বুঝলাম জানালা দরজা সব সময় খোলাও রাখা যাবে না, সব সময় বন্ধ রাখা যাবে না। ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বলে, বান্দারে তোমাদেরকে চক্ষু নামক জানালা দিলাম, এই চক্ষুটা কখনো কখনো বন্ধ করে রাখতে হবে, কখনো কখনো খোলা রাখতে হবে। তোমার সামনে বেগানা নারী আসছে, পর্দার বিধানের দিকে তাকাইয়া তোমার চক্ষুটা নিম্নগামী করে নাও। তোমার সামনে গুনার পর্দা আসছে, গুনাহ কিছু দেখলে গুনাহ হবে, তাড়াতাড়ি চক্ষুটা নিচে নামায়া দাও, তার মানে জানালাটা বন্ধ করে দাও। তোমার সামনে এবার একজন আলেম আসছে, একজন বুজুর্গ আসছে, তাড়াতাড়ি এই বুজুর্গের চেহারার দিকে তাকাও। আর যদি মনে করো আমি নবী পাইলাম না, তো নবীর ওয়ারিসের দিকে তাকাইলাম। আল্লাহর রসুল বলেন, আমি নবী চলে গেলাম, চলে যাব, তবে আমার ওয়ারিস আলেম ওলামাদের দুনিয়ায় রেখা যাইব। আলেমদের চেহারার দিকে তাকাইয়া যদি এটা মনে করা যায় নবীকে পাইলাম না, তো নবীর ওয়ারিসের চেহারার দিকে তাকাইলাম। আল্লাহর রসুল বলে, নবীকে দেখলে যে সওয়াব পাওয়া যায়, ওয়ারিস নবীর ওয়ারিসের দিকে তাকাইলে আল্লাহ তাআলা সেই সওয়াবের অধিকারী কইরা দেয়। তার মানে বুঝলাম আমাদের এই চক্ষুটা সব সময় খোলা যাবে না, আবার সব সময় বন্ধ রাখা যাবে না।
ও বাবা আপনার সামনে কোরআনুল কারীম আসছে, এখন এই কোরআনুল কারীম দেখা দেখা পড়া লাগবে কিনা বলেন? আরে এক কথায় বুঝাইয়া দিলাম, আমাদের চক্ষুটা হেফাজত করা দরকার আছে না নাই? এরপরে আল্লাহকে বললাম, আল্লাহ হাত দিছেন ভালো, কিন্তু এই হাতে আবার কনু লাগবে কেন? যা কনুটা দিছেন মাইনা নিলাম, আবার হাতে আঙ্গুল দিছেন, আঙ্গুলের মধ্যে আঙ্গুলের কড়াগুলো দিলেন কেন? আল্লাহ তাআলা বলে, বান্দারে তুমি একটা জিনিস ধরবা, এটা ধরতে হইলে আঙ্গুলের যদি কড়া না থাকতো তাইলে তোমরা এটা ধরতে পারতা? বলেন পারতাম নাকি? আল্লাহ তাআলা বলে, এই জন্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে তোমাদেরকে আকৃতি দিলাম। আল্লাহ তাআলা কড়াগুলো দিল, দেখেন কত সুন্দর আঙ্গুলের কড়া। এই কড়াগুলো দিয়ে আমাদেরকে আল্লাহ শিখাইলো, বান্দা পড়ো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এইভাবে বান্দা তুমি করা দিয়া তাসবিহগুলো আদায় করো। কিন্তু আর দেখলাম না মানুষ এটারও হক আদায় না কইরা আমার যুবক ভাইরা মনে করে এই আঙ্গুলের করাটা মনে হয় এইটা খেলার জন্য দিছে। কি আমাদের সমাজে এই খেলা আছে না নাই? কয় হুজুর সময় যায় না তো কি করব, একটু ক্যারাম বোর্ড টুকাই। আল্লাহ তাআলা মুমিন বান্দার 7টি গুণের মধ্যে বলে, মুমিন বান্দা যারা তারা অনর্থক কোনো কাজে লিপ্ত হয় না। যেই কাজে কোনো অর্থ নাই, যেই কাজে কোনো ধর্মীয় লাভ নাই, ওই কাজ মুমিন বান্দা কখনো করবে। ও আমার বৃদ্ধ বাবাজিরা, আপনাদের বলবো, আল্লাহ তাআলা আমাদের আঙ্গুলগুলো দিয়া মাঝে ফাঁকা রাখলেন। এই ফাঁকাটার মধ্যে একটা আঙ্গুর ফল আছে, আঙ্গুর ফলটা ঢুকাইয়া এটা খাওয়ার জন্য আল্লাহ এই আঙ্গুলগুলো সেট করছে নাকি বলেন? কি আঙ্গুর ফল চেনছেন আপনারা? মাইকে তো অনেক দূর যায়, বললাম না, আপনারা বুঝা নিয়েন। যেই খাবারে যেই জিনিসটা পান করলে যে মানুষ পাশে থাকলে সইরা যায়, বিবি আর একদিক ফিরা মুখ ঘুরাইয়া ঘুমায়, তাহলে এই খাবারটা ছাইরা দেওয়া যাবে কিনা বলেন? ও ভাইয়ার আমার, আপনাদেরকে একটা ভয়াবহ কথা বলি। মানুষ যখন এই বিড়ি সিগারেট খায় তখন দুর্গন্ধ হয়, আর দুর্গন্ধ হইলে রহমতের ফেরেশতা তার সাথে থাকে না। এমন সময় আল্লাহ তাআলা যদি বলে, এ জিবরাইল যাও যাও আমার অমুক বান্দার জানটা কবজ করে নিয়ে আসো, তখন জিবরাইল যদি আসে আর আপনি যদি ওই নেশাদ্রব্য বিড়ি সিগারেট পান অবস্থায় থাকেন, আপনার সামনে তো রহমতের ফেরেশতা আসবে না, আপনার জান কবজ করে নিয়ে যাইবে। তার মানে আপনার বদহালতে মরণ হয়ে যাইবে। কথা ঠিক না বেঠিক? তাহলে আপনি আমি যখন এই নেশাদ্রব্য পান করি, তখন যদি আজরাইল চলে আসে, জীবনের শেষ সময়টা ভালো না খারাপ হালতে যাবে। বেয়াদবি মাফ করবেন, আপনাদের পায়ে হাত দিয়া বইলা যায়, এই নেশাদ্রব্য বিড়ি সিগারেট যারা খান, আপনারা আজকে থেকে নিয়ত করেন ছেড়ে দিবেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহ তাআলা এরপরে বলতেছে, বান্দা তোমাদেরকে সুন্দর আকৃতি দিয়া বানাইছি। তবে আকৃতি দিয়া বানাইছি কি কারণে জানো? এই প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ সঠিক কাজে ব্যবহারের জন্য। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা এরপরে বলতেছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাদেরকে সুন্দর আকৃতি দিয়ে বানাই আবার তোমাদেরকে আমি হীন থেকে হীন মানে নিম্নগামী করে দিব। এর তরজমা হইল, আপনারা আমার যে রং ধরা যৌবন আছে, এই রং ধরা যৌবন একদিন জং ধরে শেষ হয়ে যাইবে কিনা বলেন? বৃদ্ধ বাবাজিরা এখন আফসোস করে, হায় রে, রাস্তা দিয়া যুবক বয়সে যখন হাঁটতাম আমার সে সামনে কেউ যাইতে পারতো না। এখন বার্ধক্যের ছাপ পড়েছে তো লাঠি বর দিয়ে এখন হাঁটা লাগি।
ঠিক না বেঠিক? এজন্য যুবক ভাই আপনাদেরকে বলবো, আল্লাহ তাআলা বলে তোমাদেরকে হীন থেকে হীন নিম্নগামী আমি আল্লাহ করে দিব। তার মানে আল্লাহ সতর্ক করলেন এই যুবক বয়সে ইবাদতের পরিপূর্ণ একেবারে যেই সময় যেই সিদ্ধান্ত নেওয়া দরকার এমন একটা সময় হইল যুবক বয়সে ইবাদত করা। ঠিক না বেঠিক? বৃদ্ধ বাবাজিদের এখন বয়ান করা লাগে না, তারা এমনিতেই মসজিদে যায়, এমনিতেই নামাজ পড়ে। কিন্তু যুবক ভাইরা আজকে যে আয়োজনটা করলো, বৃদ্ধ বাবাজিরা দোয়া করলো, যুবক ভাইরা আয়োজন করেছি। এই যুবক ভাইরা চাইলে এই এলাকার মধ্যে একটা গানের আয়োজন করতে পারতো কিনা বলেন? এই যুবকরা যদি চাইতো এই সমাজে এক নর্তকী এনে কনসার্টের ব্যবস্থা করতে পারতো কিনা বলেন? কিন্তু তা না কইরা তারা যে ভালো আয়োজন করলো, আল্লাহর রাসূলের সামনে জিবরাইল আইসা বলে, পয়গম্বর, আল্লাহ তাআলা আমাকে এতটা শক্তি দিয়েছে, এই পৃথিবীতে আল্লাহ তাআলা একই সাথে যত ফোঁটা বৃষ্টি ফালাইবে আমি সব গণনা কইরা বইলা দিতে পারবো। তবে যুবকরা যুবক বয়সে রবের কদমে যখন সেজদা দেয়, সেজদা দিয়া যখন বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহ তাআলা খুশি হইয়া এ যুবকরে কতটা নেকি দেয়, কতটা সওয়াব দেয়, আমি জিবরাইল গণনা কইরা শেষ করতে পারি না। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার আপনাদের বলবো, যুবক বয়সে ইবাদত করা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা এই কথাই বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এর আরেকটা তরজমা হইল, মানুষ যখন ভালো হয় তখন ফেরেশতাদেরকেও হার মানায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। এই রজব মাসের 27 তারিখ দিবাগত রাত্রে, মানে আগামী দিন, আল্লাহর রাসূল যখন মিরাজ গমন করলেন, জিবরাইল একজন ফেরেশতা আল্লাহর রাসূলকে বলে, পয়গম্বর এখন আপনি চলতে থাকেন, এখন আমার আর যাওয়ার পারমিশন নাই। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে বুঝায়, মানুষ যখন ভালো হয় তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকেও হার মানায়া দেয়। আবার মানুষ যখন খারাপ হয় তখন জীব জানোয়ারের চেয়েও মানুষ খারাপ হয়। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ আর জিনকে আকল দিয়েছি, বুদ্ধি দিয়েছি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আকল দিয়েছে কিনা বলেন? আল্লাহ তাআলা শ্রবণ করার জন্য কান দিয়েছি, দেখার জন্য চক্ষু দিয়েছি। কই অঙ্গ প্রত্যঙ্গ পেয়ে যারা অঙ্গগুলোর সঠিক ব্যবহার করবে না তারা হইল জীব জানোয়ারের মতন। এরপরে কয় না, তার চেয়েও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন। এই নিকৃষ্ট কিভাবে হইল বাবা? এটা আমি যতটুকু বুঝেছি, আপনারা কখনো কি শুনছেন এলাকায় একটা কুকুরে, মা কুকুরে 3টা বাচ্চা দিছে। এই বাচ্চা দেওয়ার পরে তিনটা বাচ্চা রেখে এই মা কুকুর 2-1 মাসের মধ্যে অন্য এলাকার আরেকটা পুরুষ কুকুরের সাথে ভাগিয়া গেছে? শুনছেন নাকি? কয় এই মা কুকুরের শরীরের পশমগুলো পড়ে যায়, খাবার পায় না, তারপরে ওই মা কুকুর সন্তান ছেড়ে কোথাও যায় না। ঠিক না বেঠিক?
কিন্তু আপনারা জানছেন কিনা, আমি যতটুকু জেনেছি, কখনো কখনো পেপার পত্রিকায় এমন খবর পাওয়া যায়, কয় 3 মাসের নবজাতক বাচ্চা রাইখা একজন মহিলা আর একটা পুরুষের সাথে ভাগিয়া গেছে, এমন খবর 2-1 জায়গায় শোনা যায় কিনা? আমার মা বোনদের বলবো, মা গো, পর্দা করেন মা, সতীত্বের হেফাজত করেন মা, আপনার জীবনটা সুন্দরভাবে সাজায়া নেন। এই দুনিয়ায় যদি আপনার জীবন সুন্দর করে সাজায়া নিতে পারেন, দুনিয়ায় মা আপনার গর্ভে এমন সন্তান দিবেন, যেই সন্তানের কাছে হাজারো মানুষ দোয়া নেওয়ার জন্য চলে যাবে। ঠিক না বেটি? ও মা, আপনার জীবনটা যদি সুন্দরভাবে সাজান, স্বামীর খেদমত করে স্বামীকে রাজি খুশি রাইখা যদি আপনি মরণ বরণ করতে পারেন, আপনার মরণের পরে আপনার স্বামী যদি হাত তুলে বলে, আল্লাহ, আমার স্ত্রীটা বড় ভালো ছিল, আল্লাহর রসুল বলেন, স্বামীর এমন একটা সাক্ষী আল্লাহ তাআলা একজন মহিলাকে জান্নাতে দেওয়ার জন্য যথেষ্ট করে নেয়। আল্লাহ আমার মা বোনদের জন্য পর্দানিশীন বানায়, মা বোনদের জন্য সুন্দর আখলাকওয়ালা ফাতেমাতুজ জোহরা, খাদিজাতুল কুবরা, আয়েশা সিদ্দিকা এবং আসিয়ার মতন জীবন গঠন করতে পারে। আল্লাহ কবুল করুক, বলি আমিন। আল্লাহ তাআলা এরপরে বলতেছেন, এরে বান্দা, তোমাদেরকে সুন্দরভাবে বানাইছি, আবার হীন থেকে হীন তোমাদের নিম্নগামী করে নিব, তবে তোমরা যদি 2টা কাজ করতে পারো, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ তাআলা বলেন, 1 নাম্বার হইল তোমরা মুমিন হবা। মুমিন হইতে হইলে কার উপরে ঈমান লাগবে বলেন? আল্লাহর উপরে আমাদের সদা সর্বদা বিশ্বাস রাখতে হবে বাবা। বিপদ যিনি দেয়, বিপদ থেকে উদ্ধার করেন কে বলেন? যিনি বিপদ দেয়, বিপদ থেকে উদ্ধার করেন তিনি। কথা ঠিক না ঠিক? এজন্য সব সময় চাইতে হইবে কার কাছে? কয় 1 নাম্বার হইল তোমরা মুমিন হও, ঈমান আনো। 2য় নাম্বার হইল আমলে সালেহ, তোমরা ভালো কাজ করো, ভালো কাজ। ও বাবা, কোনটা ভালো আর কোনটা খারাপ এটা বোঝার আকল আমাদের সবার আছে না নাই? সবাই বুঝি এই কাজটা ভালো, এই কাজটা খারাপ। আল্লাহর রাসূল বলেন, এ দুনিয়ার মানুষ, قال النبي عليه الصلاة والسلام المسلم من سلم المسلمون من لسانه ويده। বান্দারে, দুনিয়ায় আল্লাহর রাসূল বলতেছে, তোমরা যদি নিজেকে পরিপূর্ণ মুমিন দাবি করতে চাও, তাইলে তোমার হাত আর জবানের হেফাজত করো। মানে তোমার হাত দিয়ে অন্য ভাইয়ের ক্ষতি করবা না, অন্য ভাইকে আঘাত করবা না, তোমার জবান দিয়ে অন্যকে কথার তীর ছুঁড়ে দিবা না। আমাদের সমাজে কিছু লোক আছে না নাই? হাত দিয়া দুর্বলের উপর আঘাত করলো, জবান দিয়া একটা মানুষের মিথ্যা তুহমত দিয়ে দিল। শুধু জবান দিয়া মানুষকে দেয় না, কয় মসজিদের ইমাম সাহেবের সমালোচনাও ছাড়ে না। আছে না নাই? দোকানে বইছে, কয় জানো আমাকে ইমাম সাহেব জোরে হাটে দাওয়াত বেশি পাইছে, আমাকে ইমাম সাহেব আস্তে হাটে জানো খাইছে বেশি। কথার কথা বুঝাইলাম। তাইলে আমাদের জবান দ্বারা মানুষের গীবাত শেখাত করা যাবে? আমার হাত দিয়া অন্য মুসলমান ভাই, অন্য ভাইয়ের উপরে জুলুম নির্যাতন করা যাবে? এই 2টা অঙ্গ যদি আমরা হেফাজত রাখতে পারি, আল্লাহর রাসূল বলেন তোমরা কামেল মুমিন দাবি করতে পারো। ও বাবা, আপনাদের কাছে বলি, ভালো কাজ আর খারাপ কাজ কোনটা এটা আমরা সবাই বুঝি। বুঝে শুনে আমরা ভালো কাজগুলো করব, খারাপ কাজগুলো ছেড়ে দিব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলি আমিন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ফামা ইউকাযিবুকা বা'দু বিদ্দিন। আরে বান্দা,
তোমার যে এত কিছু আল্লাহ বইলা আবার আমাদের সতর্ক করে, বান্দা তোমার যে কৃতকর্ম, এই কৃতকর্ম তোমাকে এখনো দুর্বল করে না কেন? কে তোমাকে আমার এই ধর্ম, আমার ইসলাম থেকে দূরে রাখে? এর ব্যাখ্যা হলো, তার মানে বুঝলাম আল্লাহ এত সুন্দরভাবে বুঝাইল, এরপরেও আমরা যারা আল্লাহর দিন ধর্ম থেকে আলাদা, আল্লাহ তাআলার লানত আমাদের উপরে আছে না নাই? আল্লাহ তাআলা সর্বশেষ বলেন, আলাইসাল্লাহু বি আহকামিল হাকিমিন। আল্লাহ কয়, বান্দা এতক্ষণ যাই সূরার মধ্যে আলোচনা করলাম, তুমি মানো আর না মানো, তবে খেয়াল রাখিও আমি আল্লাহ তাআলা আহকামিল হাকিমিন বলতে বলা হয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন হবে প্রকৃত বিচারক। আল্লাহর সামনে কারো বিচার সেদিন টিকবে? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আপনার আমার হিসাব দেওয়া লাগবে কিনা বলেন? যদি আমার আল্লাহ তাআলা আপনার আমার কাছে হিসাব চায়, আমি সহ বলতে চাই আমরা মনে হয় কেউ হিসাব দিয়ে সামনে আগাইতে পারবো না। এজন্য আল্লাহ তাআলা নবীর মাধ্যমে কত কিছু শিখাইল। আমরা দোয়া করি, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ, আমাকে আপনি কোনো হিসাব চাইেন না, বিনা হিসাবে আমারে মাফ করে দেন। এইভাবে যদি আল্লাহর কাছে দোয়া করতে পারি আর আমল দিয়া জীবন সাজায়া যদি সামনে আগাইতে পারি, আল্লাহ তাআলা বলে, বান্দারে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ তাআলা বলে, নফসে মুতমাইন্না ওয়ালা বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নিবে, ও বাবা, এই পৃথিবীতে আমরা যারা আছি তিন প্রকারের নফস। একটা নফস হইল গুনার কাজও করে, ভালো কাজও করে। আজকে ওয়াজে আসছে, কালকে হিন্দুদের পূজার গানেও যাইবে, এমন মার্কা দুই একজন মুসলমান আছে না নাই? আর একটা নফস হইল কখনো ভালো কাজ করবে না, শুধু গুনার কাজ করবে। আর একটা নফস হইল কখনো গুনার কাজ করবে না, শুধু নেকির কাজ করবে। যেটা শুধু নেকির কাজ করে সেই নফসকে বলা হয় নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্নাওয়ালা বান্দা যখন বিদায় নিবে, আল্লাহ তাআলা বিদায় নেওয়ার সময় তাকে কেমন যেন দুনিয়া থেকে হাসতে হাসতে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানায়া কবরে নিবে। এজন্য কবি বলে, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই পৃথিবীতে আমরা কেউ গুনাহগার হয়ে আসি নাই রে বাবা, নিষ্পাপ হয়ে দুনিয়া আসছি। দুনিয়া আসার পরে কেউ গুনাহ কইরা, কেউ খারাপ কাজ কইরা মানুষের দিল থেকে বের হয়ে গেছে, বদদুয়ার পাত্র হয়ে গেছে। আবার কেউ দুনিয়ায় এসে জীবনটাকে এমন ভাবে সাজাইছে, মানুষকে দেখলে নরম তরবিয়তে কথা বলে, পারলে মানুষের উপকার করে, কখনো ক্ষতি করে না। এমন মানুষটার জীবনটা এমন ভাবে গঠন করেছে, কয় বান্দা যেদিন মরবে, কয় তুমি মরণে হাসবে, তার মানে তুমি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে রওনা দিবে। আর যারা শুনবে তারা বলবে, আহ, অমুক লোকটা চলে গেল, খুব ভালো ছিল। আল্লাহর রসুল বলেন, মাহবুব বান্দা, আল্লাহওয়ালা বান্দারা যখন দুনিয়া থেকে বিদায় নেয়, তখন আকাশও ক্রন্দন করে। সুবহানাল্লাহ বলেন। দেখেন নাই সারসিনার এই যে মরহুম পীর সাহেবের যেদিন জানাজা হয়, আকাশ সব ঠিক আছে, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল, জোহরের নামাজ পানির মধ্যে পড়া লাগছে। তার মানে তাদের জীবনটা এমন ভাবে গঠন করেছে, তাদের মরণে জমিন কান্না করছে এমন নয়, আকাশও ক্রন্দন কইরা বুঝায়া দেয় যে দুনিয়ার থেকে একটা আল্লাহওয়ালা বান্দা বিদায় নিল।
এমন জীবন গঠন করা যাইবে কিনা বলেন? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলি আমিন। দীর্ঘ সময় বসেছেন, কথা বলেছি, কথার ভুল ত্রুটি ক্ষমা চাই, আপনারা ক্ষমা করবেন, আল্লাহর কাছেও মাপ চাই, আল্লাহ যেন মাফ করে দেয়, বলেন আমিন। সহি কথাগুলো মানবো আমি নিজে, আপনারাও মানবেন, আল্লাহ কবুল করুক, বলি আমিন। আবার কখনো যদি হায়াতে সাক্ষাৎ হয়ে যায় আবার কথা হবে, যদি সাক্ষাৎ না হয়, যদি মৃত্যু হয়ে যায় আপনার আমার মধ্য থেকে, আমারও হতে পারে আপনারও হতে পারে, আল্লাহ যেন ময়দানে মাহশারে একসাথে আল্লাহ যেন আমাদের সবাইকে এইভাবে জান্নাতের ঘোষণা দিয়ে দেয়, এইভাবে যেন সবাই জান্নাতে বসবাস করতে পারি, আল্লাহ আমাদের কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।